নমস্কার, কেমন আছেন সবাই? করবী কুটির ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে সোমবার আর এখন বাজছে সকাল 8:30। আমরা গতকাল সন্ধেবেলায় বাড়ি এসেছি। আর আজকে সকালবেলাতে সকালই স্নান করে নিয়েছি। আর তারপরে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো করব বলে। সোমবারে এখানে আসলে সোমবারের পুজোটা আমিই করি। আর শাশুড়ি মা সবই জোগাড় করে দিয়েছে। ঠাকুরের বাসন ধোয়া, ফুল তুলে এনে দিয়েছে, ঠাকুর জায়গা পরিষ্কার করে দিয়েছে, সব কিছুই করে দিয়েছে। তো আমি শুধু পুজোটা করব। এত ফুল নিয়ে এসছে যে দেখে আমার মন জুড়িয়ে যাচ্ছে। আসলে ওখানে তো এত টাটকা ফুল পাওয়া যায় না, তো দেখে ভারী আনন্দ হচ্ছে। তো প্যাকেট খুলে দেখছি প্রচুর পিঁপড়ে। তো ভাবলাম যে সব ফুলগুলোকে আলাদা আলাদা করে বেছে রাখি। এই যে কত সুন্দর ফুল। তো এখন আমি পুজোটা শুরু করব। তো প্রথমেই আমি ভোলেনাথকে স্নান করিয়ে নেব, তাই জলটা রেডি করছি। তো আমি ওখান থেকে একটু চন্দনের গুঁড়ো আর একটু অগুঁড়ো নিয়ে এসেছিলাম, কিন্তু গোলাপ জলটা আর আনা হয়নি। তো জলে চন্দন গুঁড়ো, অগুঁড়ো আর একটু ফুল দিয়ে নিলাম। তো ভোলেনাথকে এবার একটু ঘি আর মধু মাখিয়ে নেব, তারপরে জল ঢেলে ঠাকুরকে স্নান করিয়ে নেব। তো স্নান করানো হয়ে গেছে। এবার চন্দন দিয়ে ভোলেনাথের গায়ে তিলক এঁকে দেব। তারপরে পুজো করতে গিয়ে দেখলাম যে এবার একটা বেলপাতা নিয়ে এসেছে, বেলপাতা কিনে এনেছে। তো সেই বেলপাতাটাকেও জল দিয়ে ধুয়ে নিয়ে, গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়ে চন্দন মাখিয়ে ঠাকুরের মাথায় দেওয়ার চেষ্টা করছি, কিন্তু এত টিলটিলে যে পড়ে যাচ্ছে বারে। তো একটু বেঁকিয়েই দিলাম। আর এমনি বেলপাতাও আছে, অরিজিনাল বেলপাতাও আছে, তো সেটাকেও দেব। তো ফুলগুলোকে প্রথমে একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম এবং তারপরে একটু চন্দনও ছিটিয়ে নেব। এইটা গনু দাদা। টিউশনটা পড়ে এসো আজকে। ঠিক আছে। এবার সব ঠাকুরকে ফুলগুলো দিয়ে দেবো একে একে। তো এই 5 রকমের ফুল আর বেলপাতা দিয়ে এবার আমি ভোলেনাথের পুষ্পাঞ্জলিটা দিয়ে নেব। এখানে অনেক রকমের ফুল পাওয়া যায়, তো আজকে যখন সুযোগ হয়েছে তো 5 রকমের ফুল আর বেলপাতা দিয়ে ভোলেনাথকে পুষ্পাঞ্জলি দিলাম। আর তারপরে ভোগ নিবেদনও রান্না বান্না শুরু হয়ে গেছে। এই যে রাঁধুনিও রেডি, স্নান টান করে। আমার পুজো হলো, রান্না করো, আমি এসে ঠিক করছি, আবার তোমাকে জোগাড় দিচ্ছি। তো সবার টিফিন মোটামুটি খাওয়া হয়ে গেছে। আর আমি খাবো এবার। আর আমার শাশুড়ি মাও খায়নি, যেহেতু আমি পুজো করছিলাম তাই একসঙ্গে খাবো বলে অপেক্ষা করছিল। আর এদিকে রান্নাঘরে দেখলাম যে রান্না প্রায় কমপ্লিট। তো পাটের শাক হয়েছে আর সব কী হয়েছে। তারপরে এই যে এই দুটোতে লেগেছে এখন খেলা করতে। কালকে যখন থেকে এসেছে তখন থেকে শুরু করেছে, কন্টিনিউ চলছে। এই ছোটোটা তো আজকে পড়তেও গেল না, আমার কাছে কেঁদে কেটে পারমিশনটা করে নিল আজকে পড়তে যাব না। তো এই যে আমাদের আম গাছ। তো এবার বেশি আম আসেনি, তবে অনেক নিচে দেখলাম আমগুলি ঝুলছে। তো
দুপুর হয়ে গেছে, এবার ওরা স্নান টান করবে, তারপর খাওয়া দাওয়া হবে। তুই আর ঠাম্মি যাবি? বৃষ্টি দিদিয়া? বৃষ্টি দিদিয়াও যাবে না? ছোটি ক্লাস করছে, পরে করা যাবে না? তো ঘুরে আসলেই তো পারতো। আপনি জান আমি 5:30 বাজছে, 5:30 বাজছে। এ যাবে না, ও যাবে না, সে যাবে না করতে করতে সব কটিতেই চললো ঘুরতে। ঠাকুমা এখন চললো নাতনিদেরকে নিয়ে বেড়াতে। এই যে এরা ঘুরে এসে আবার শুরু করেছে দুটিতে। কত দূর বেড়াতে গিয়েছিলেন? তাও কত দূর? বাপরে, অনেক ঘুরেছেন। তারপরে গোটা পাকা রাস্তা ওই পাক মেরেছেন। তারপর সন্ধেবেলায় শ্যামবাবু একটু সিঙ্গারা এনেছিল, তো সেইগুলো দিয়েই আমরা এবার টিফিনটা সেরে নেব, সিঙ্গারা আর মুড়ি। তো আজকে আর ব্লগটা বাড়ালাম না, এখানেই শেষ করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ব্লগটা যদি একটু ভালো লাগে তো লাইক করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তো আজকে আসি, শুভ সন্ধ্যা। আবার একটি পরের ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।